জানা ব্যবসা কোটি কোটি টাকা রাখো একদম মানুষের বিমা করা এই বিমা থেকে ই করে এই আবার কাছে লই যায় দরজার কালারটা খালি আস্তে আস্তে ফুট পাচ্ছে না আরো 2 কোট আছে তাহলে সেটা আগে করো 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 আমাকে ঘরের এই যে হনে এই রুমটা বাকি তারপরে মোটামুটি খবর নিব আখি ও আচ্ছা কি 8 বার মনে নাই তুই আড়ে গেছিলি বাবার বাপেন না আমরা সদাই পাতি করে যাবে 2টা পটল কিনা নিয়ে বড় বড় গপ্প এখানে কি মানুষ আড়ে যায় ডেলি কয় বাজারে যাও বাজার যাও আগের দিনগুলো নারায়ণকর দিনগুলো এক না না সারা সপ্তাহে একটা আট করতাম হেই মানুষ আছে এই 2 জন মানুষ সুজন দাও মানুষ অন্য তো মানুষ নাই ইয়াল হ্যাঁ গো দেখি 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 কি যাও যে হ্যাঁ নাতির নিকা না হ্যাঁ এই রাস্তাটা একটা সময় হারের নিয়ে কত বড় গীত খাতাস নমস্কার মা সকলরা সালাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে অনেক দিন পর প্রায় 2 মাসের হয়তো কিছু কম হইতে পারে যাইতাছি আমার সেই বন্ধু আনোয়ারের বাড়ি বেচারা খালি খবর দেয় ভাই আমার একটু দেখে যা এদিকে আমি নিচে কাজ কাম অনেক কাজ কাম থুয়ে এত দূর রাস্তা হাঁটা অনেক কষ্টের জায়গা এই উমুকরে খবর দেয় তুমুকরে খবর দেয় পরে গেলাম যে আজকে আগে পরে একটু দেখে আসি আর বিশেষ করে ওর জন্য একটা ক্ষেত বা একটা জমি বাড়ি করার নিকে কেনার জন্য চেষ্টা করতেছি এখন এই সংবাদটা ওরা আমি দিমু জানি রাতের বেলা একটু ঘুমে শান্তি পায় রাস্তা দিয়ে আমাকে এলাকার যেই যায় হ্যাঁ বলে জ্বরে কেন্দ্রে ধরে হ্যাঁ তাই কই মানুষের পরিস্থিতি খারাপ হয় কিন্তু এইরকম ডাজাই না হয় তাই না হ্যাঁ হ্যাঁ বাড়ি ঘরে একটা মানুষের সবচেয়ে বড় অভিভাবক তাই না বাড়ি ঘর না থাকলে কি আর পৃথিবীতে কোনো দাম আছে দাঁড়ার কোনো জায়গা নেই হ্যাঁ আজকে যদি না রোস্তম ভাই ওর যদি একটু ভিড়া মাটি থাকতো সেটা আমি মাটি ফালিয়া হইলো যেমনি হোক আমি একটা ঘর বাড়ি করার মানে করে দিতাম ভিড়া মাটিটা বন্ধ নাই অনেক জমি কিনা যে কি টাপ রোস্তম ভাই আপনি তো জানেন তো এখন এই এলাকাতে খুঁজতে খুঁজতে শেষ হয়ে গেছি মানে ঘুরতে ঘুরতে নিজের স্বজন রে হাতে পাই ধরছি ভাই অনেক একটু মাটি দে আমরাও 2 দিন পর মরে যাম তুইও মরে যাবি অনেক একটু মাটি দে তাই চিন্তা করি এই যে কবরস্থান একদিন সবার এই জায়গায় আসতে হইব তো বেঁচে থাকার আগে এরকম একটু বাড়িতে থাকা লাগে ঝড় বৃষ্টি হ্যাঁ সামাজিকতা সব কিছু রক্ষা করে কিন্তু শেষ ঘর কিন্তু ওই মাটিরই হয় হ্যাঁ
এই কবরস্থানই মারি। তাই কই কত পরিচিত মানুষগুলো এই জায়গায় শুয়ে রয়েছে। আরমান ভাই, ফরমান ভাই, কত এটা বেঁধে দিছে না, ওই সামনে উম্বুর দিয়ে উম্বুর ওয়াল দিয়ে বেঁধে দিছে, ভালো হয়েছে। ভালো আছেন মুরব্বী? আসসালামু আলাইকুম। আছি তো ভালো। আমি ওয়াজ হয় নাকে, সবাই নাকে ছোটবেলায় কবে কত আইতাম? 5 বছর যাবত ব্রিজ বানছে। 5 বছর যাবত আমাগো গাড়ি আমার বাড়িতে আসে না, ব্রিজের নিকে তো অবস্থা খারাপ, রাস্তাও নাই মনে। ব্যাগ পেলেই নাই যাইবারতে সবাই হয়তো ছোটবেলা আমরা আইতাম সবার রাইতে, তাই না? তো যাই হোক এই কথাটা মনে পড়ে। হায় রে নদী রে, কত যে তোর রূপ, একদিকে ভাঙা আর একদিকে গড়া। এই যে যারা আমার দেশ বিদেশ থেকে ভিডিওগুলো দেখেন, বিশেষ করে ইন্ডিয়া, তারা আমাকে ওই বাংলাদেশের লোক, কত ছোটবেলার স্মৃতিগুলো বাংলাদেশে আপনাদের পড়ে রয়েছে, বলতে পারবেন না। কারণ মানুষের ছোটবেলার স্মৃতিটাই মনে থাকে, বড় হইলে পরে সব ভুলা জায়গা। এই যে আজকে সকালবেলা কি দেখাইছি কই হারি না, ভুলা গেছে গে। এগুলা সব তিল ক্ষেত। দুই মাস আগে আইছিলাম না রস্তম ভাই, তখন এই নদী মানে এতটা স্রোত আসল না। এই যে 2 মাস পর এখন তো পুরা স্রোত। এ কলা গাছ পড়েছে কেমরা? কোনটা? ওই কুড়ি গুনাও। এ এইবার সর মনে হয় মাটি কাটছে না? ইয়া আল্লাহ, মাটি কাটে কি করছে রে? মেলা জায়গা মানে এই যে যারা আমার ভিডিও দেখেন, আমি কিন্তু সেল ডেল। কোনটা? এটা না, মানে এর আগে আমি সেল ডেল তেল এই যে এনে আনছিলাম না, এই না সব গেছে গা, কলা গাছ করে গেছে গা। হ্যাঁ হ্যাঁ, ইয়ার নিগাই তো খালি আনো আমার খবর দেয় যে ভাই আমার একটু আয়, আমার একটু দেই কাজা দেখ কি কনে ওই জায়গায় থাকবো না, না থাকবো না, না যাবো গা। ও জানো গো বাড়ি না, এই যে কাঁচরার মধ্যে না, এই যে দেখালি যাবেন সে গাগো। ইয়াল্লাহ, ঘুরে হানাকবো কি রে, তোকে বাড়ির উপর যাইবার দিবি? না মেসে না মেসে অসভ্য কথা কসকে। ইয়ার আগে তো নদীর পার দেখালি কইস যে আমাকে বাড়ির উপর যান যাবো না। শুন শুন ভাই, একটা কথা কই, 2 দিন পর তোরও মানুষের বাড়ির উপর যান লাগবো, তোর না করিস না। না 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 করবি কে, ব্যাকে মিলা জেলা থাকবি। কো কো আহ আহ, আগে তাও নদীর পার দেখান গে, তো এখন তো ওই যে নদীর পার পানি, এখন আবার এই বাড়ি ঘুরে আইলাম। এই যে আরমান ভাইয়ের বাড়ি দেখেন, এই যে পানির অবস্থা।
তাই কই আমার ভিডিও যারা দেখেন ভাই বাস্তব জিনিসটা তো বাস্তবে তাই না ওই অবাস্তব বা মানে কয় না যে কাল্পনিক এই জিনিসের কোনো মানে হয় না কাল্পনিক জিনিস ভালো না সব বের করে লাইছে না আসত নাকি রে বাড়িতে কেউ কো কোনে খোলা একটু খুলো খুলে দিই এখানে খুলছে ভাই তার কি জাবাটকে দিয়ে হয়ে গেছে বাইরে বেরিয়ে আসবি বের আছে দেখি একা একা আরে বা পারবো হ্যাঁ কষ্ট করতাছ কর একদিন সুখের নাগাল পাবি বাস ধরে আনাকবো হ্যাঁ সব কোন গেছে তো বাড়ির মানুষ কো বড়াটি আড়ে গেছে নাকি দে আয় তুই একা তোর শক্তি নিয়ে আয় দূরে হয় এটা দূরে হ্যাঁ 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 আহা 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 থাকার দাও ধরো না দিয়ে একা হে নাকি আহা এটা দূরে হ্যাঁ আর দূরছি মানে রুস্তম ভাই সিয়ার ডাইনা দেন দূরে খামছি আর ধরে রাখিস পড়িস না শক্ত ধরে রাখ বলতে বয় এটা বাবা বাবা দূরছি আবা বসাত আচ্ছা তাহলে তোর মা আড়ে গেছে না হ্যাঁ গেছে আমরা করতে মেয়ের তোর বউ ও চাইতেও গেছে আড়ে যাবো চাকরিতে থেকে হাটে যাবো ওই চাকরি করে হ্যাঁ আবার হাটে যাবো বাজার হতে করবার নিকে আর কথা হচ্ছে হুন তোর বাইরে থেকে তো আর কে থাকলে তাও এটা কথা আসাল পুলা গেল কেউ বল ও হাটে গেছে ও তার তোর তোর বুয়াইলে পরে তারপরে বাজার টাজার করবো আচ্ছা কথা হচ্ছে ওই যেটা জমি দেখছে ও চিনসিকে ওই যে পার চিনি চিনি মঙ্গলে চিনি ওই যে চিনি চিনসত ও উনি থাকবার মনে চায় চাই চায় আচ্ছা তাহলে তোর উপরওয়ালায় যদি রহমত করে বাড়ি ঘর হইব আর হ্যাঁ যদি আমার খালি দোয়াই না সবার দোয়াই যদি হয় তাহলে তো হইলো আর যদি এর মধ্যে এই জমিটা কিনতে যদি কেউ সমস্যা করে হ্যাঁ তাহলে উপরওয়ালাই বিচার করব হ্যাঁ তাই না আমার আর কিছুই করার ক্ষমতা নেই চাল বস আর তোর কপালে যদি লেখা থাকে তাহলে যাই হারবা তাহলে তুই ওনে তোর বাড়ি ঘর হইব রাস্তার পাশে আছে হ্যাঁ সুযোগ সুবিধা ভালো আছে তাহলে তোর জীবনের মুক্তি ঘটবো মুক্তি করতো এখন কথা হয়েছে তোর তো আর অমত নাই ওই জায়গা পছন্দ দেখা পছন্দ পছন্দ আচ্ছা তাইলে তোর পোলা বয়স কত তোর ছেলেটার 12 বছর 12 বছর আচ্ছা তাহলে তোর এই ছেলেটা কামাইদার হইতে আরো কয় বছর লাগবো আরো 5 বছর আর 5 বছর লাগবে আরো 5 বছর লাগবো 12 বছর তো না পোলাহান পুলা তাহলে 5 বছর পর তখন তোর ছেলে কামাইদার হইব চাল বস এই 5 বছর পর তুই বেচাও থাকতে পারস আর নাও থাকতে পারে নাও থাকতে পারস ঠিক নাই এটাও একমাত্র উপরওয়ালা এখন এখন আল্লাহর উপরে জানে যে কামাই ভাগ্য আছে কি না আছে হ্যাঁ হ্যাঁ এখন উপরওয়ালায় যদি বাঁচিয়ে রাখে তোর ছেলে যদি কামাইদার হয় তাহলে তোর বউ তোর মা হয়তো তারা বাদ দিতে পারবো তুই তো মানে অক্ষম হয়ে গেছ অসল অচল হয়ে গেছ গা তোর তো আর মানে চাকা নাই সব পাংচার হয়ে গেছে গা এখন হুন এই যে দেশ বিদেশ থেকে তোর ভিডিও গুনে দেখে তুই আমার বন্ধু মানুষ আমি এত মানুষের নিকে ভাই করলাম আর আমার বন্ধু মানুষটার নিকে যদি আমি না করারি হ্যাঁ তাহলে নিজের ভিতরে একটা খারাপ লাগে মানে আমি চেষ্টা করতেছি তুইও জানোস যে আমি এলাকাটায় এমন কোনো জায়গা নেই আমি না গেছি তাহলে আজ বুঝ যদি আজকে তোর একটু ভিটামাটি থাকতো একটু জায়গা থাকতো তাহলে তোর আমি আজকে আমার দাঁড়ে দাঁড়ে ঘোরা লাগতো না
ঠিক আছে। বুঝছ? এখন তোর মায় থাকলে ইয়ে থাকলে একটু ভালো হইতো। তুই চিন্তা করিস না, এক কথা তোর এই শিখিয়ে লেগে তুই খালি খবর দেস, তোর পুলাই গেছে আমাকে আব্বা একটু আপনার দেখবা চাইছে। দেখবা যে হ্যাঁ জানি তো, আমি আইলে তোর একটা শান্তি নাকি, তোর একটা সাহস আছে, তোর একটা ভরসা আছে। এখন তুই রাইতে ঠিক মতো ঘুম পারবি, মন থাকবো। তোর ঘুমায় রাত এই 12 পরে। 12টার পরে ঘুম ধরে। ও চিন্তা না চিন্তাই তো যে আমি এই অবস্থা হইলাম হঠাৎ করে। মানে আমার বউ আজকে ওর নিজের বউটা কত কষ্ট করে হে ইয়ে যে থাল বাসন দিয়ে কামাই করে এই না ভাত মা খাবার বললা মা বললা না ওয়া কসকে বললা উল্টা পাল্টা কথা কস। ও কই না, এই কথা বল না, কই না। মা ভালো না ই ভালো না ও সমস্ত কথা। লেগেছে হ্যাঁ এই 20 লেগেছে মেয়ের বাড়িতে। টেকন এই হইলো। আর নৌদাটা উড়াইছে, এগুলো উঠে নিয়ে গেছে, আমার খবর নাই, দুঃখ মনে গেছে মেয়ের বাড়িতে, মেয়ে দেখবো। এখন তো তুই বাড়ি ঘরে এমনি এই বিনোদ আইসাল এমনি থুয়া আমার থুয়া ও মেয়ের বাড়িতে যায়, আজকে আর 9 দিন গেছে আহে নাই এবার তাহে নাই বেতা না। ওই পোলা মরে গেছে কা। তোরে কয়। ও আচ্ছা জায়গা হন, মা তো মারে ই করিস না, মানে ভুল ত্রুটি করলেও মা ই করছে ওটা নিজের ক্ষমা দৃষ্টিতে দেখবি। আর তুই দেখ ছোটবেলা থেকে কত কষ্টে মাই বাপে মানুষ করছে, কত ভুল করছ, কত অন্যায় করছ। ভালো বাপ ভালো মা ভালো, এখন তোর ব্রেন ঠিক নাই তাই না, আর ব্রেনটাও ওখানে কাজ করে না। ও চিন্তা করে যে আমার খালি কাছে থাকুক, আমার পাশে সবাই থাকুক, মানে ওর একাই ঝাঁপ দিয়ে থুয়ে দেয়, ওর মাথা হয়ে গেছে কি এমনি মানে অন্যরকম। টয়লেট বাইরে যাওয়ার তো একটা প্রশ্ন আছে। সেটাই আছে না অনেক জায়গা হুন। এই বাড়িটা শুনলেন মাই গেছে বোনের কাছে, বোনটারে দেখ পারনি গা, এখন তোর বেতে খাওয়ান নাই, মানে তো তার পেটও চালন লাগবো, পেটটাও তো চালন লাগবো। তুমি দিয়ে গেছিলে এগুলা কেমন আছে? এটা ঠিক আছে, আমি দিয়া গেছি হেক নাই খেবেন সত মারলাম, একজনে তো দিছে, হ্যাঁ ওখানে এটাই তোরা মিলা জিলা খাস। আর মায়ের কোনো ভুল ধরিস না, ঠিক আছে? কারণ মা হলো আর এক পৃথিবী, মায়ের উপরে কোনো জিনিস এই পৃথিবীতে নাই। মাই জন্ম না দিলে তুমি আজকে মায় জন্ম দিছে দেখে আজকে পৃথিবীর আলো দেখছ। ভাই দেখছি ঠিক আছে, এক ওমদা যায় কোন দিন কয় না, একবারে ওমদা যায় কোন দিন কয় না। তেলে ওখানে ওটা আমার কথা শুন, সবার তো আর জ্ঞান বুদ্ধি এক না, সবার কি আর জ্ঞান বুদ্ধি এক? এটা যে মায়ের সন্তান এই এই ঘরে জাপ দিয়ে থুইয়া নিয়ে খবর রাখব না বা রাখলো না, তাহলে মা তোর দুনিয়ার সবাই এক না। এক না কিন্তু সবর দিবি আমি এই মায়ের গর্বে আইছি। আজকে যদি করে মোর থাকি হুম, কেউ দেখবো, মরে থাকলে তো কেউ দেখবো না, পানি কেরা দেখবো? মরে থাকলে কব্বর খানা। পানি দিনের লোক নাই। এখন ও বেচারা এই মনে হয় পেরার মধ্যে পড়ছে যে আমি মায়ের তোর বাদ দিয়ে হারতেছে না, মায়ের তো বাসন রাখবো, ওই মেয়েটার কাছে থাকি যেটা বাদটা যে পায়। এখন কষ্ট হ্যাঁ, আর ওর বউ হে ইয়ে যে কাম করে না কি যে কষ্ট করতেছে রে ভাই এই মুহূর্তে, আমি না নিজের খুব খারাপ লাগে যে এ মুখ ফাইলে দেয় না, এত কষ্ট। যে কামলা জীবন ভরা দিছে, যে কাম করছে খেতে খতায়, মানে কি কম খেত কলায় তো জীবনে কম কাম করলি না, শেষমেশ দেখ একদিনও বই যোগ খায় ফল শূন্য। কোনদিন কি কল্পনা করছিলি যে আমি আমার পরিস্থিতি এরকম হইব? জীবনে ভাবছ জীবন ভাবছিলি? না যে আমার পরিস্থিতি এটা হবো? ইসলামে কাম করছি কোন দিন ভাবি নাই। এই 2 বছর আগেও আমার নাকি আমি নেত্রকোনা থেকে একবার আইলাম, শান্তুল ভাইয়ের কথা অনেকক্ষণ আমরা হাসি টাসি করলাম, গল্প সল্প করলাম। কত কইছি হ্যাঁ এই তারিখে এখানে দিই ওর অবস্থা এইটা স্ট্রোক করে এরকম অবস্থাটা হয়েছে। তাই কই যে অনেকেই যে ভালো ভালো চাকরি করে, বড় বড় চাকরি করে, হঠাৎ করে সুন্দর একটা ফ্যামিলি স্ট্রোক করে প্যারালাইসিস। তো যাই হোক, যারা আমার ভিডিওগুলা দেখেন, হ্যাঁ, তো ওই যে আমাগো আনোয়ার অর্থাৎ আমার বন্ধু, তো এর আগে অনেকে সাহায্য পাঠাইছেন, ওর জন্য আমি একটু জমি কেনার জন্য চেষ্টা করতেছি। তো আপনারা যদি পাঠান তাহলে ওর মানে সবাই মিলে যদি কিছু 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 10টা টাকা দিলে ওর কাজে লাগবো জানি।
আমি ওরা সুন্দর করে হ্যাঁ ওই যে ওই পারে ওই কলা গাছ গতকালকার ভিডিওতে দেখছেন ওই যে কড়ি গাছ, ওই কড়ি গাছ থেকে ওই সামনে রাস্তা সড়ক ওইদিকে একটা জায়গা রাখার চিন্তা করতেছি। মানে যদি সবাই সহযোগিতা করে, যেমন হ্যাঁ দেখা যাইতেছে আমার অনেকে টাকা পয়সা দিল, আবার এমন আমি জমিটা রাখা হারলাম না, তাহলে একটা বিশাল ফেসাদে বললাম। অর্থাৎ যারা আমি এই যে জায়গাটা রাখার জন্য করে আছি, এরা কিন্তু আমার ভিডিও দেখ পানছে, এরা বিনয় কি করবেনছে ভিডিওতে তারা কিন্তু সব দেখতেছে। তাই আমি সবাই উদ্দেশ্য করে কইতাছি ভাই, এই দুনিয়ায় আমরা কেউ থাকুম না, চিরকালও থাকুম না। এইরকম পরিস্থিতি যে কোনো মানুষের সময় যখন তখন হয়ে যেতে পারে, আসতে পারে না, কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, তাই কই যে আমার এই জমিটা কিনতে কেউ একটু সমস্যাটা করেন না, কি লিগা যে এরকম পরিবারগুলো থাকা পারে, তাই না? থাকার তো এক মিনিটের বসা নেই, এই যে রাইতে ভেঙে যেতে পারে। এই যে দেখেন সবাই, এই যে নদী, এই যে বাড়ি, এই যে নদী, এই যে বাড়ি, এক রাইতে যেতে পারে না। এক রাত লাগে না, মানে যখন ওই যে ওই দিক থেকে ঢল বা স্রোত টাইব না, আর নিয়ে ঘর হুন তোর মা এলে কইয়া পারতাম, এই যে তোর ঘরে জাপ দিয়ে থুয়ে যায়, কোন সময় যে তোর চাপ ব্যাঙ্গা ঘর সহ জায়গা তারও তো ঠিক নাই। হ্যাঁ না, আল্লাহ যদি যা করার করে। হ্যাঁ, আজকে যেমন এই যে ঘর বাড়ির মধ্যে হয়ে রয়েছ, একদিন ভালো ঘর বাড়ি তো হইতে পারস, এটা তোর কপালে নসিব থাকলে হইব। দোয়া তো করুম, ওই দোয়া করুম না কে রে, অবশ্যই দোয়া করুম। কি এর মধ্যে থাকে দাও কি পরিস্থিতি আল্লাহ। এনে হয় মনে হইতি না, নিশ্চয় নিচে নিচেই হোস তো, উপরে উঠিস না, উপরে ডুমুস করে পড়ে যাবি কে। আবুল তাবুল চলবে না। মানে তোর কথা হইলো দোস্ত, তুই খালি আল্লাহরে ডাকবি, ঠিক আছে? আল্লাহ যদি তোরে দেয়, থামানোর সাধ্য নাই। আল্লাহ করে যে আমার জায়গাটা জানি আল্লাহ মিলিয়ে দেয়, কোনো বাধা বিঘ্ন না পড়ে, আমি সুন্দর না খেয়ে থাকলে জানি আমি শান্তি আল্লাহ একটু বেড়াইতে ঘুমাই হারি। আচ্ছা হুন, আর কথা কই, খাইছ হ্যাঁ? আর তোর হুন, ওই তুই যে কথাটা কলি, তুই মরলে জানি তোর গুরুস্থানে একটু জায়গা দেয়, এটা নিয়ে তোর চিন্তা করার লাগবো না। হ্যাঁ, তোর কেউ মরলে আর এটা নিয়ে কেউ জানি না করে, তাই না? গুরুস্থানে তোর জায়গা হইব, তুই চিন্তা করিস না। এই দুনিয়ায় মাটি তোর একটা না একটা ব্যবস্থা হইব। মরলে যে তুই ভাবতাস আমার গুরুস্থানে জায়গা দেবো না, আমার জায়গা নাই দেখে, ওটা ভাবিস না। আমি বিনয় সামনে হ্যাঁ দাঁড়ামু, ঠিক আছে? ওই চিন্তা করিস না। মানে কি খাইছ দুপুরে? মোজ ডলে ভাত খাইছ? কোধি তোর বাদ দিহি, এই যে ভাত খাইছি, হ্যাঁ এই যে এনে কি কাঠন লেগে কাঠনা পয়সা রয়েছে রে, গুন্দ খালি ভাত, খালি মই দিলে খাইছি। ও মোজ দেখাইছ? আচ্ছা, তোর পানিটা নিয়ে নিস হালকারা, পানি খাবি একটু? খাবি না? একটু পানি খা, খাইবা একটু দাও 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 একটু দাও 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 একটু দাও। মানে পানিটাই না দিব কারা কহ শুন না, সেটা ঠিক আছে, অন্তু তোর নড়াচড়াই কষ্ট। কথা হয়েছে দেখ, তুই এই অবস্থায় থাকস, তোর পেট তো চালান রাখবো, তাহলে তোর বউটা তোর নিয়ে কি করবা আনছে? হ্যাঁ, বউ দেখ, পৃথিবীতে বউরে অনেকে খারাপ কয়, কিন্তু কার বউ কিরকম সেটা যে কি জিনিস। দিন খাইটা যে চাকরি করে চলুক না চলুক তো আনতাছে, 10টা 12 5টা 12, এই যখন পানি দিবেন লোক নেই, ভাত খাইছে মোষ ডইলে পানি খাই আরে না, হাই রে কপাল রে। তাই কই যে এইরকম পরিস্থিতি জানি কোনো মানুষের না করে। মানে চিন্তাটা কি, এই যে খাওয়ার দাওয়ার একটা চিন্তা,
এদিকে কোন সময় ঘর সহ চাপ ভেঙে যায়। হ্যাঁ এই চিন্তা। পানি খাই নাই, পানি খায় নাই তো। পানিটা ভরে দেবো কেন? তাই কই যে আমাগো এই যে এলাকার অনেক কিন্তু ধনী মানুষ আছে আছে তাই না, চোখেও দেখবো না, চোখে দেওয়ার সময় নাই। কত কবি মামু না অসুবিধা নাই, চিন্তা করিস না। আল্লাহরে রাখো, আল্লাহরে রাখা নেবো। আল্লাহ আমার এই পরিস্থিতি থেকে একটু মুক্তি দাও। বাইরে গেছিলাম, হ্যাঁ কত আল্লাহ নাম করছে কয় আর নাই, অন কই আল্লাহ আগে কই হারানো আগে মুখে বাঁচতো না, ওই যে মুখ ইয়ে হয়েছে না, কয় আর নাই। ওই যে স্ট্রোক করলে পরে মুখ জিভ তো ইয়ে জায়গা। 12 জায়গা অন কথা কই কইছি তো যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আমি মৃত্তিকার মায়া বিনয় দা, আমার বাড়ি টাঙ্গাইল ডিস্ট্রিক্ট মির্জাপুর থানা। আমার 3টা চ্যানেলই আছে, মৃত্তিকার মায়া আখি এবং মৃত্তিকার মায়া বিনয় দা। তো আমার কন্ট্যাক্ট নাম্বার সবার কাছে বলে যাই 01616 965094। তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আর আরেকটা আমার চ্যানেলের নাম্বার দিয়ে আছে, আমি 2টাই দিয়ে দিতেছি, আপনারা আমার সাথে যোগাযোগ করেন। আর ওর জানি আমরা 10 মিলে 10 টাকা 5 টাকা যা ভাবে হোক আমি জানি একটা বাড়িঘর করে দিয়ে যাইতে পারি, সেই আশা নিয়েই আপনাদের কাছে আমি ওর জন্য হাতটা পাতলাম। তাছাড়া আমার আর কিছুই করার নাই। আপনাকেও একটু অর্থনৈতিক চেষ্টা আর আমার হলো শরীর দেওয়ার চেষ্টা। তো যাই হোক, যারা নেত্রকোনার ভিডিওগুলো দেখছেন, কত মানুষের ঘর বাড়ি করে দিছি এই শরীর দেই, আমি জানি করে যাওয়া পারি অনেকে বাকি টুকা, তাই না? হ্যাঁ হ্যাঁ তো ভাই জায়গা রে, হ্যাঁ আচ্ছা ভাই দোয়া করি আচ্ছা দোয়া কোন করি, কি ঘরে যাবে নাইনি থাকবা? ওরা ঘরে দিয়ে দাও, হ্যাঁ ঘরে দিয়ে দাও। ওই এনে থেকে আবার ঘর আনতে ফাইন করতে পারো। এটা ধরো, এটা বাস দাও এটা বাস ধরো ওই সাইডে ওই সাইডে। বরে আল্লাহ, হ্যাঁ আল্লাহ, এই যেটা ধরো, এটা হ্যাঁ হুম খুব সমস্যা খুব। হ্যাঁ জারবা, দেখি হ্যাঁ ওই পাউডার ই পুরো পড়ছে, আস্তে আস্তে। পাউডার আপাতত না পাতন না পাউডার বড় হ্যাঁ আপাতত না একটু ঘুরাও ঘুরাও, হ্যাঁ হ্যাঁ ঘুরাও ঘুরাও, আস্তে আস্তে আস্তে, হ্যাঁ 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 হ্যাঁ। ছেতে ছেতে জারবা ওইটা গুলো তার বেকার করবা। পিছনে ধরো পিছনে ধরো পিছনে ধরো পিছনে ধরো কাঁপতেছে। কষ্ট গো। হুম মানুষের জানি এমনি নিতে না পারে। এ থেকে মরে যাও মরে ভালো ধরছি আমি, আসো ওই খাম ধরো খাম ধরো। আল্লাহ একটু পিছা 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 বসো বসো, হুম। হ্যাঁ বসো। বুঝছি বুঝছি আল্লাহ বর্ষা আল্লাহ ভালো করবো তুমি। আর একটু পিছিয়ে বইতে না নেবে, বৃষ্টি যদি আহে বাইরে থেকে হেসা যাবো তো। এখন না হ্যাঁ আল্লাহ বর্ষা তোমাকে দোয়া আমি এমনি আল্লাহ জানিয়ে সাইকা না না তুই চিন্তা করিস না, চিন্তা করিস না, চিন্তা করিস না রে ভাই, চিন্তা করিস না। আল্লাহ তোরে মারবো না, এতদিন তোর বাঁচিয়ে রাখছে না, তোরে একটা না একটা শান্তি দিব। 19 মাস 2 দিন কষ্ট করলাম 19টা মাস 2টা দিন আচ্ছা জায়গা হনে এটা ঝাঁপ দিয়ে দাও আর দরজা দিয়ে দাও, ও তো সামনে দে, হ্যাঁ হ্যাঁ, তাছাড়া সমস্যা হবো। বৃষ্টি বৃষ্টি বিলাই করতে যায় আরে ভিতরে কটা ভাত আছে, বয়ে থাকো। হ্যাঁ চিন্তা করিস না, ঘুমাই আসা ঘুমাইবো কেমনে রে, এই চিন্তা পড়লে কেরা ঘুমাইবো। তো যা জায়গা, হ্যাঁ মানুষের জীবন টাকা পয়সা কত আছে? তাই কই কত মানুষে টাকা পয়সা উড়ায়, হ্যাঁ এটা করে ওটা করে। আর দুইটা এই টাকার মূল্য গুণ আজকে যদি মানুষ বুঝতো, আমার এই 100 টাকার মূল্য
আচ্ছা কি দাঁড়ায়। তাই কই টাকাটারে কেউ অপব্যবহার করবেন না। টাকার মূল্য জুয়া খালি নষ্ট করতেছে। কত বেলে নষ্ট করে রে ভাই, খালি জুয়া কত কত কিছু করে। তাই কই আজকে পৃথিবীর মানুষ চায়া দেখেন পরিস্থিতি কারে কয়। হ্যাঁ শালা ওই যে কনে খুব দিছে দেখছো? ওই ও